ভারতে মাশরুম চাষ শুরু হয় শখ হিসেবে। অনেকেই জানেন না যে মাশরুম চাষ কৃষি জগতে একটি পূর্ণাঙ্গ, অত্যন্ত লাভজনক পেশা। সবচেয়ে ভালো ব্যাপার হলো মাশরুমের ধরন, যেমন বোতাম মাশরুম ইত্যাদি ছোট খামারের মাঠ, বাড়ির উঠোন, বেসমেন্ট, এমনকি ছোট গোদামেও করা যায়। মাশরুম একটি পুষ্টিকর খাদ্য, বাজারে সারা বছর এর চাহিদা রয়েছে। একজন শিক্ষিত বেকার এই সময়ে নিজের পেশা থেকে সরে এসেছেন বাধ্য হয়ে, কিন্তু এরপরেও তিনি কিভাবে মাশরুম চাষ করলেন সে সম্পর্কে বিস্তারিত জেনে নেব একজন সুবিধাভোগীর কাছ থেকে। আমি ব্যক্তিগতভাবে এই মাশরুম চাষ করছি বর্তমানে 6 বছর যাবৎ, কিন্তু এখানে এর আগে আমরা অন্য একটা পেশায় নিযুক্ত ছিলাম। প্রাইভেট টিউশন করতাম এবং একটা বই খাতা কলমের দোকান ছিল। কিন্তু দেখা গেল যখন কোভিড এসেছে ত্রিপুরা তথা সারা ভারতবর্ষে, তখন কোভিডের সময় আমার দোকান বাজারের মধ্যে থাকা লকডাউনের সময় আমি দোকান খুলতে পারিনি। তখন এই মাশরুম চাষের প্রতি আমার প্রথম আগ্রহ। তখন থেকে দেখলাম যে মাশরুম চাষ করে অল্প খরচের মধ্যে একটা ভালো প্রফিট করা যায়, এবং তখন আমি একদম খুব একটা ছোট্ট ঘরের মধ্যে মাত্র 6 থেকে 7টা টিন দিয়ে একটা ছোট্ট ছাবরাঘর করে ওই ঘরের মধ্যে আমি মাশরুম চাষ শুরু করি। তখন হয়তোবা আমি 2 কিলো বা 2.5 কিলো এরকম প্রতিদিন বিক্রি করতাম। তখন দেখা গেল যে এটা প্রত্যেক দিন যেহেতু সেল করা যায়, তখন আমার একটা ভাবনা আসলো যে আমি কিভাবে এটা ঘরটাকে বড় করতে পারি বা আরও 2 থেকে 3টা ঘর তৈরি করা যায়। তখন হলো কি আমার আরও এটার প্রতি চাহিদা বাড়লো, মানুষে এটা প্রতিনিয়ত ক্রয় করছে, আমিও উৎসাহিত হচ্ছি বিক্রি করার ক্ষেত্রে। তখন আমি এরকমভাবে আরও 3টা ঘর তৈরি করলাম। তখন দেখা গেল যে আমি প্রতিদিন 10 থেকে 15 কিলো বিক্রি করতে পারছি। তারপরে আমি আস্তে আস্তে ঘরগুলারে আরও মডিফাই করলাম, পাকা পিলার দিয়ে এবং উপরটা ভালো ছাউনি দিয়ে চেষ্টা করে আস্তে আস্তে এর থেকে লাভ করেই আমি আরও বড় বড় 2টা ঘর করেছি, আর এরকম ছোটো আকারের আরও 2টা ঘর। টোটালি আমার 4টা ঘর আছে। করোনা ভাইরাসের দ্বিতীয় তরঙ্গে গ্রামীণ অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘন ঘন লকডাউন, সাপ্তাহিক শাটডাউনের কারণে শহর এবং শহরতলির স্থানীয় শিল্প যেমন ক্ষতিগ্রস্ত হয়েছিল, তেমনিভাবে ক্ষুদ্র চাষিরা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটা আমরা জানি। পাশাপাশি অন্য পেশায় যারা ছিলেন তারাও কিন্তু পেশা থেকে সরে আসতে বাধ্য হয়েছেন ঘন ঘন লকডাউনের কারণে। এখন দৈনিক প্রতিদিন ন্যূনতম 20 কেজি মাশরুম অ্যাভেলেবেল থাকেই। তো আমরা প্রতিদিন পাইকারের কাছে দেই 150 টাকা বিক্রি করি, কেননা উনি প্রতিদিন আমার বাড়ি থেকে নেবেন, এবং ওই সময়ে যদি কোনো বর্ষা থাকুক বা বৃষ্টি থাকুক, উনি প্রত্যেক দিন নেবেন, পূজা পার্বণ থাকে। তো ওই কারণে ওনার সাথে বাজার দরটা একটু বাজারের তুলনায় আমি একটু কম দরে দিই, কারণ উনি আমার থেকে বছরে 365 দিন মালটা নেন। ওই হিসাবে ওনার সাথে একটা ডিল হয়েছে, এবং আমারও কোনো হেডেক থাকে না যে আমি প্রতিদিন মালগুলা বাজারে নিতে হয় না, বা আমার এখানে একটা সময়ও বাঁচে। উনি প্রতিদিন এসে মালটা নিয়ে যান প্রায় 12টা থেকে 2টার ভিতরে, এবং উনি আগরতলা গিয়ে ওই মালগুলা সেল করেন। আজকে ওনার সাথে আমার 1.5 বছর যাবৎ এভাবে একটা কন্ট্রাক্টের মাধ্যমে চলছে। ইতিপূর্বে আমি বাজারে বিক্রি করতাম, তো বাজারে গিয়ে অনেকটা সমস্যা হতো। আমাদের এই ইউজিটিসিতে প্রতি বছরই 40 জনের মতো এগ্রি অ্যাসিস্ট্যান্ট যারা চাকুরিরত আছেন, ইন সার্ভিস ট্রেনিজরা এখানে প্রশিক্ষণ নিতে আসেন। এই প্রসঙ্গে আমি একটু বলবো যে এখন আয়টা বাড়াতে গেলে, যেমন মাশরুম, আমি এখানে আমাদের হর্টিকালচার একটা সাবজেক্ট আছে, ওই সাবজেক্টে মাশরুম প্রশিক্ষণও দেওয়া হয়। মাশরুম প্রশিক্ষণের ক্ষেত্রে দেখা যায় যে আয় ব্যয়ের ক্ষেত্রে প্রতি বছরই প্রায় একটা ভালো পরিমাণ বেকার যুবক যুবতীরা এই মাশরুম চাষ নিয়ে চাষ করে থাকেন এবং ভালো পরিমাণে আয় করে থাকেন। মান্থলি 15 থেকে 20,000 25,000 টাকা আয় করা খুবই সহজভাবে করতে ওনারা পারেন। আয় ব্যয়ের কথা বলতে গেলে আমার প্রথমেই বলতে হয় যে মাশরুম চাষটা
অ্যাকচুয়ালি বিভিন্নভাবে চাষ করা যায়। আমি চাষ নিয়ে ততটা বলবো না, চাষ পদ্ধতি নিয়ে বলবো না, কারণ অনেকেরই এই পদ্ধতিটা নিয়ে জানা, কিন্তু এটা যদি সাস্টেনেবল করতে হয়, মাশরুম চাষটা যদি সাস্টেনেবল করতে হয়, মানে এটাকে যদি স্থায়ীভাবে চালাতে হয়, তাহলে মাশরুম প্রসঙ্গে আরও অনেক জানতে হয়। যেমন এটা রোগ পোকা সম্পর্কে, এটার বাজার সম্পর্কে, এটার উৎপন্ন যদি অ্যাক্সেস হয়ে যায়, এটার সংরক্ষণের ব্যাপারে, এটার খাওয়ার ব্যাপারে, এটার পুষ্টিকর গুণের ব্যাপারে, এগুলো অনেক কিছুই জানতে হয়। তো এখন আমাদের ত্রিপুরা রাজ্যে প্রায় 12-13টার মতো স্পন মানে মাশরুমের বীজের ল্যাবরেটরি রয়ে গেছে, মাশরুমের বীজ যেখানে উৎপন্ন হয়। এবং তবে বিভিন্ন সাবডিভিশনে, ত্রিপুরার বিভিন্ন সাবডিভিশনে রয়ে গেছে। তবে আমাদের আগরতলায় নাগিছড়া হর্টি রিসার্চ কমপ্লেক্সে একটা আছে, যেখানে সারা বছরই পাওয়া যেতে পারে। প্লাস রামনগর এলাকাতে একটা ল্যাবরেটরি আছে, ওইখানেও সবসময় মাশরুমের স্পনটা বীজটা পাওয়া যায়। মাশরুম চাষ অত্যন্ত লাভজনক। মাশরুম চাষ বিকল্প পেশার খোঁজ দিয়েছে বর্তমান সময়ে। জনপ্রিয় খাদ্য, পুষ্টিগুণ অপরিসীম। সবচেয়ে বড় কথা হলো নিরামিষ খাদ্য তালিকায় থাকায় আমিষ এবং নিরামিষ দুই ধরনের খাদ্যাভ্যাসের মানুষজন সাদরে মাশরুমকে তাদের খাদ্য তালিকায় রাখেন। বর্তমান সময় সারা বছর মাশরুমের চাহিদা রয়েছে বাজারে। অতি কম খরচায় একটা জিনিস করা যায়। এই প্যাকেটগুলোর মধ্যে আমরা ধানের খড়, হ্যাঁ, অনেকে এটাকে বন বলে থাকেন, তো বন বা খড় আমরা যাই বলি, এটার মধ্যে আমরা প্যাকেটিং করেছি। এবং প্যাকেটিং করার 1 মাস পরে এটার মধ্যে মাশরুমের কুড়ি বের হবে। এটা হলো সিনথেটিক তুলা। তখন আমরা এই তুলাগুলো এভাবে খুলে দেই। খুলে দেওয়ার তখন জল স্প্রে করি, এবং স্প্রে করার মনে করেন 5 থেকে 7 দিনের মধ্যে আমাদের এখান থেকে কুড়ি বের হবে মাশরুমের। কুড়ি বের হলে 3 থেকে 4 দিনের মধ্যে আমরা এটা বাজারজাত করতে পারি। তো এখানে আমরা বনটাকে প্রথমে মেশিন দিয়ে কাটার পরে এটাকে আমরা নেটের বস্তায় করে একটা ড্রামের মধ্যে ভিজিয়ে রাখি 24 ঘন্টা। তারপর এখান থেকে যাতে বস্তার মধ্যে জল না থাকে, ওই জলটা নিকাশের জন্য আমরা একটা মাচা তৈরি করেছি বাঁশ দিয়ে, এবং ওই মাচার মধ্যে আমরা এটা রাখি বস্তাটা। তখন এটার জলটা সবটা ঝরে পড়ে যায়। তখন যেই খড়টা থাকে ভিজা ভেজা অবস্থায়, কিন্তু জল থাকে না, ওই খড়টা দিয়ে আমরা এভাবে একটা বিচি, তারপর আবার বিচি, এইভাবে করে 4টা স্তর বানাই। তো 4টা স্তর বানিয়ে মুখটাকে আমরা টাইট করে গার্ডার দিয়ে বেঁধে দেওয়া হয়। তারপর আমরা ছিদ্র করব, তারপরে তুলা। এ হলো আমাদের যে প্রক্রিয়াটা, বানানোর যে প্রক্রিয়া। আর আমরা বাজারজাতের যে প্রক্রিয়া সেটাও বললাম। মাশরুমের পুষ্টিকর দিক আমরা অনেকেই জানি, কিন্তু এটার মধ্যে এত পরিমাণে প্রোটিন থাকে, আমরা বাজার থেকে দেখুন প্রায় 200-250 টাকা কিলো দামে আপেল কিনে খাই, 300 টাকা দামেও আপেল কিনে খাই। কিন্তু মাশরুমে আপেলে যে পরিমাণ প্রোটিন থাকে তার থেকে 12-13 গুণ বেশি থাকে মাশরুমে প্রোটিনের পরিমাণ। কমলা লেবুর থেকে 3-4 গুণ বেশি থাকে প্রোটিনের পরিমাণ। এবং ওই প্রোটিন খুব সহজপাচ্য, ইজিলি আমাদের শরীর এটাকে অ্যাকসেপ্ট করতে পারে, নিতে পারে। কিন্তু আমরা যে মাছ মাংস খাই, অনেক সময় মাছ মাংস ডিম, এইগুলোর মধ্যেও তো প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, কিন্তু ওই প্রোটিন আমাদের শরীর সহজে নিতে পারে না। অনেক প্রোটিন আছে যেগুলো আমাদের শরীর সহজে নিতে পারে না। আর মাশরুমের মধ্যে এমন একটা ইনগ্রেডিয়েন্ট আছে যেটাকে বলা হয়, একটা এনজাইম আছে যেটাকে বলা হয় প্রোটিওলেকটিক এনজাইম। ওই এনজাইমটা কী করে প্রোটিনটাকে সহজপাচ্য করে দেয়, এটা একমাত্র মাশরুমে আছে। তো আমাদের অনেক সময় মাংসের সঙ্গে কিংবা ডিমের সঙ্গে মাছের সঙ্গে যদি মাশরুম দিয়ে রান্না করা হয়, তখন ওই মাছ মাংসের যে প্রোটিনটা থাকে এটাও নাকি খুব তাড়াতাড়ি সহজপাচ্য হয়ে যায়। এবং এই মাশরুমের মধ্যে আরেকটা দিক বলছি, মাশরুমের মধ্যে ভিটামিন এবং খনিজ পদার্থ খুব বেশি পরিমাণে থাকে। ভিটামিন বি কমপ্লেক্স, এ বি সি, দেন ভিটামিন কে, দেন ফলিক অ্যাসিড খুব ভালো পরিমাণে থাকে।
আর খনিজ পদার্থের ক্ষেত্রে ক্যালসিয়াম, আয়রন, দেন ফসফরাস, পটাশিয়াম ও খুব বেশি পরিমাণে থাকে, যেখানে অন্যান্য শাকসবজির তুলনায় অনেক বেশি, অনেক গুণ বেশি। তো এই এত কিছু যদি একটা মাশরুমের মধ্যে থাকে, আমরা মাশরুমটা কেন খাবো না? আমাদের প্রতি বাড়িতে, আমি তো আশা রাখি যে আমাদের প্রতি বাড়িতেই আমরা নিজেরা খাই, তার জন্য মাশরুম চাষ করা দরকার। আর যারা ব্যবসায়িক ভিত্তিতে করতে চান, ওনাদের মাধ্যমে ওনাদেরকে আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি প্রতি বছরই। ওনাদের মাধ্যমে ওনারা বিভিন্ন সাব ডিভিশনে থাকেন, এগ্রি অ্যাসিস্ট্যান্ট প্রশিক্ষণার্থীরা, ট্রেনিজরা, ওনাদের কাছ থেকে প্রশিক্ষণ নিয়েও ওনাদের পরামর্শক্রমে মাশরুম চাষ করতে পারেন। মাশরুম চাষের মাধ্যমে একজন বেকার যুবক যুবতী বা বাড়ির গৃহবধূরাও আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারেন। আমাদের লেম্বুছড়া স্থিত কৃষি দপ্তরের অধীনে যে প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে, সেখানে 1 বছরের শিক্ষাক্রমে ভিএলডব্লিউদের যে প্রশিক্ষণ হয়, তার মধ্যে মাশরুম চাষও গুরুত্বপূর্ণ। আমরা মাশরুম তৈরি করার আগে বনটাকে বা খড়টাকে আমরা এভাবে মেশিনের দ্বারা, বা যদি কেউ প্রথমে মনে করেন যে আমরা হাতে কেটে কাজটা করব, সেটাও করা যায়। কিন্তু মেশিনের কাজ হলো যে আমরা অল্প সময়ে অধিক পরিমাণ খড় এভাবে কাটা যায়। এদিকে আপনারা লক্ষ্য করতে পারছেন যে মেশিনের মাধ্যমে খড়টা একদম ছোটো আকারে প্রায় 1 ইঞ্চি আকারে খড়টা এখানে তৈরি হচ্ছে। আমরা প্রথমে এই বনটাকে ড্রাম থেকে যখন উঠিয়ে আনলাম, তারপরে এটাকে আমরা প্যাকেটজাত করব, এরকম ঠিক প্যাকেট করব। তো প্যাকেট করতে গিয়ে আমরা যেভাবে করতে হয় সেই জিনিসটাই আপনাদেরকে আমরা সামনে তুলে ধরছি। এইটা হলো মাশরুমের বীজ বা স্পন আমরা বলে থাকি। তো এই স্পনটা প্রথমে ভালোভাবে উনি এই প্লেটের মধ্যে খুলে নিচ্ছেন এবং নিয়ে তখন এটাকে আমরা এই প্যাকেটজাত করব ঠিক এরকমভাবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি একটু আগেও বলেছিলাম যে আমরা এইভাবে 4টা স্তর করি বীজের। এক একটা স্তর বন দিলাম, তারপরে আবার বীজ, তারপরে আবার এই বন দিলাম, তারপরে আবার বীজ, এভাবে আমরা 4টা স্তর বা লেয়ার তৈরি করি। তো এইভাবে প্যাকেটটা তৈরি হয়। উনি স্পনটা তৈরি করে নিচ্ছেন এবং স্পনটা হলো যত হালকাভাবে আমরা এটাকে ভাঙতে পারি, যেন আমাদের মাইসেলিয়ামটা নষ্ট না হয়, সেই দিকে লক্ষ্য রেখে আমাদের স্পনটাকে ভাঙতে হবে, যেন এই যে স্পনের মধ্যে যে সাদা ভাবটা আছে এটাকে বলে মাইসেলিয়াম। তো মাইসেলিয়ামটা যাতে কোনো প্রকারে নষ্ট না হয়, এটার দ্বারাই সম্পূর্ণ বনটা মাইসেলিয়ামের আকার ধারণ করবে এবং সাদা রূপ, যেটা আমরা শুরু করেন দেখি আমরা এই সাদা ভাব হয় বনটা, সেটা উনি অল্প একটু স্পন নিচে দিয়ে তারপরে খড় দিচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন মাশরুমের প্যাকেটটা কিভাবে তৈরি হচ্ছে। আমরা প্রথমে স্পনটা দিয়ে তারপরে হাতের মুঠে 3 থেকে 4 মুঠ এরকম, প্রথমে আমরা প্যাকেটের মধ্যে দিয়ে এই খড়টাকে ভালোভাবে চাপ দিয়ে একদম নিচের দিকে আমরা চাপানো অবস্থায় রাখলাম। আপনারা লক্ষ্য করছেন। এবার আমরা প্রথম যে স্তর সেটা আমরা দিয়ে দেব এবং স্তরটা এই যে পিপিটা আছে, পিপির সাইডের দিকে আপনারা লক্ষ্য করতে পারছেন যে আমরা সাইডের দিকে দিচ্ছি এবং যদি সম্ভব হয় স্পনটা একটু মাঝখানে দিলেও কোনো অসুবিধে নেই। এভাবে সাইডে দিলে হয় কি, এই মাইসেলিয়ামটা গ্রোথ তাড়াতাড়ি হয়।
এবার আমরা আবার 3 থেকে 4 মুঠো বন এই প্যাকেটের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে সেটাকে আমরা আবার বনটাকে ঠিক আগের মতো আমরা চাপিয়ে নিচ্ছি। এক একটা স্তরের দূরত্ব হবে 3 থেকে 4 আঙ্গুল। এই যে আপনারা লক্ষ্য করতে পারছেন প্রতিটা কিন্তু 4 আঙ্গুল এরকম। ঠিক এখানে একটা লেয়ার দেওয়া হয়েছে। এখন আবার উনি বীজ দেবেন। দিলেন। এলো আমাদের দ্বিতীয় স্তর। এবার আমরা আবার এটার মধ্যে এই খড়গুলা দেব। একটা যাইক নাই, এইভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে পরপর আমরা কিন্তু 4টি স্তর দিয়ে নিয়েছি, প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ। এবার আমাদের প্যাকেটের লাস্ট স্তর বা শেষের যে স্তরটা, এটা আমরা কমপ্লিট করে নিচ্ছি একটা প্যাকেট। এখন এটাকে লাস্ট চাপা দিয়ে যেন আমরা এই প্যাকেট বা পিপির মুখটা যাতে ভালো করে বাঁধা যায়, হ্যাঁ, ওই হিসেবে আমরা 3 থেকে 4 আঙ্গুল একটা গ্যাপ রাখব। এটা হলো এই গ্যাপটার মধ্যে আমরা একটা গার্ডার দিয়ে এটার মুখটাকে ভালোভাবে মুড়িয়ে বন্ধ করে দেব। এবং এই 4টি স্তরের মাঝখানেও আমরা যদি একটু স্পন দিয়ে দিই তাহলে দেখা যাবে কি যে এটা মাইসেলিয়ামটা তাড়াতাড়ি গ্রোথ হচ্ছে। এই মাইসেলিয়ামটা দিয়ে দিলে দেখা যাবে যে প্যাকেটটা তাড়াতাড়ি গ্রোথ হচ্ছে এবং সাদা হয়ে যাচ্ছে। এই আমাদের প্যাকেট কমপ্লিট। আমরা এবার প্যাকেট তৈরির পরে এটাকে আমরা ভালোভাবে বেঁধে নেব। তো বেঁধে নেওয়ার আগে আমরা হাতের মধ্যে যদি এইভাবে গ্লাভস পরি তাহলে দুটো প্রকারের সুবিধা আছে। একটা হলো যে আমাদের হাতেরও কোনো ক্ষতি হবে না, এবং দ্বিতীয়ত হলো যে আমাদের এই যে আমরা তৈরি করছি মাশরুমটা, এর মধ্যে কোনো প্রকারের ইনফেকশন হওয়ারও সম্ভাবনা খুব কম থাকে। তো আপনারা দেখতে পাচ্ছিলেন যে আমরা 4 থেকে 4 আঙ্গুলের মতো একটা জায়গা রেখেছিলাম, সেটাকে মানে মুখটা টাইট করে বেঁধে দেওয়ার জন্য। এবার আমরা এই প্যাকেটটাকে টাইট করে আমরা যেন এর ভিতরে কোনো প্রকারের পোকামাকড় বা এটার যে বনটা যে পরিমাণ ভেজার দরকার তার থেকে যাতে জলীয় বাষ্প কোনো প্রকারে বেরিয়ে না যেতে পারে, সেই উদ্দেশ্যে আমরা এটার পিপিটার মুখটাকে আমরা গার্ডার দিয়ে খুব ভালোভাবে টাইট করে আমরা বেঁধে নিলাম। এ হলো আমার সম্পূর্ণ প্যাকেট কমপ্লিট। এবং একটা প্যাকেট তৈরির পরে তার ওজন হবে 3 থেকে 3.5 কেজি যখন হবে তখন মনে করব যে আমার প্যাকেটটা একদম প্রপার সাইজ হয়েছে এবং সঠিক। তো এর মধ্যে আমরা 4টা লেয়ার তৈরি করেছি। এবার কেউ যদি মনে করেন যে এই প্যাকেটটার মধ্যে আমি চতুর্দিক দিয়ে যে এদিকে দুইটা এরকম করে 8টা ছিদ্র করব, তাতেও কোনো অসুবিধা নেই। একটা প্যাকেট থেকে ন্যূনতম 800 থেকে বা 1 কেজি ওই রকম মাশরুম আমরা পেয়ে থাকি। শীতকালে 1 কেজির থেকে প্লাসও পেয়ে থাকি, তবে ওভারঅল আমরা 800 থেকে 1 কেজি এর মধ্যে মাশরুম পেয়ে থাকি। এবার যদি কেউ 4টা ছিদ্রও করেন ঠিক তদ্রূপ মাশরুমই পাবো। আবার যদি কেউ 8টা ছিদ্র করেন হয়তোবা এই মাশরুমের যে ছড়াগুলো আকারে ছোটো হবে। এ হলো আমাদের মাশরুম প্যাকেট তৈরির যে সিস্টেম সেটা। আমরা প্যাকেট তৈরি করার পরে, প্যাকেট তৈরি পর্যন্ত আমরা দেখিয়েছিলাম। তো প্যাকেট তৈরি করার পরে আমরা এইভাবে ঘরের মধ্যে ঝুলিয়ে রাখবো। এবং যেই ছিদ্রগুলোর কথা বলেছিলাম, যে ছিদ্র এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি সিনথেটিক তুলা দিয়ে
ছিদ্রগুলোকে বন্ধ করে দিয়েছি। এর উদ্দেশ্য হলো আমার এই প্যাকেটের ভেতরে যেন কোনো প্রকারের ব্যাকটেরিয়া বলুন বা পোকামাকড় বলুন আক্রমণ করতে না পারে বা বীজগুলো যাতে না খেতে পারে, তার জন্য আমরা এটা সম্পূর্ণ পিপি দিয়ে তৈরি। তো এর ভিতরে ইনফেকশন হওয়ার কোনো চান্স নেই, এবং যেই জায়গাতে আমি ছিদ্র করেছি সেই জায়গাতেও তুলা দিয়ে বন্ধ করে দিয়েছি। এবং দেখুন, এই যে প্যাকেটটা আমি তৈরি করে এখানে ঝুলিয়ে রেখেছি, তার ঠিক একদিন আগের প্যাকেট। সেখানে আমি যেই বীজগুলা দিয়েছি তার কিন্তু গ্রোথ অলরেডি শুরু হয়ে গেছে। যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই প্যাকেটগুলো কিন্তু একদম সাদা বর্ণ ধারণ করছে এবং খড়ের আকার এখানে আর নেই। তো ঠিক তদ্রূপভাবে সম্পূর্ণ প্যাকেটটা দুধের ন্যায় আকার ধারণ করবে এবং সম্পূর্ণ সাদা রূপ ধারণ করবে। তখন আমরা সেই তুলাগুলোকে খুলে নেব এবং তখন যখন আমরা জল স্প্রে করব, তার 4 থেকে 5 দিনের মধ্যে কুঁড়ি দেবে, এবং কুঁড়ি দেওয়ার 3 থেকে 4 দিনের মধ্যে আমরা বাজারজাত করতে পারবো। এবং আমরা ইতিপূর্বে বলেছিলাম যে এটা মাশরুম ঘর করতে গেলে কোনো ব্যয়বহুলের ব্যাপার না। অনেকে এই মাশরুমের প্যাকেটগুলো রাখতে গেলে মাচা তৈরি করেন বাঁশ দিয়ে। দেখুন, আমরা এটা একদম কম খরচায় প্লাস্টিকের সুতলি দিয়ে অনেকগুলো এইভাবে তৈরি করা যায় এবং স্তর বেঁধে। যেমন আমরা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা স্তর করেছি। এই স্তরের মধ্যে আমরা এক একটা প্যাকেট রেখে এই লাইনের মধ্যে আমরা টোটালি 60টা প্যাকেট আমরা এইভাবে ঝুলিয়ে রেখেছি। তাহলে এক ঘরের মধ্যে অনেকগুলা প্যাকেট, আমার এই লাইনের মধ্যে প্রায় 200 প্যাকেট ঝুলানো আছে এই ঘরের মধ্যে। তো এখানে প্রায় অনেকগুলা রুল আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন, আমি আরেকটা বিষয় আপনাদেরকে দেখাচ্ছি যে আমরা ঘরগুলোও কিন্তু খুব ব্যয়বহুল না। এই পুরনো কাপড় দিয়ে এটা তৈরি করেছি এবং এটা একটা মাত্র নেট, এবং এটা হলো গ্রিন নেট দিয়ে আমরা বেড়া দিয়েছি। তো কেউ যদি মনে করবে যে মাশরুম চাষ করবে, তাহলে কিন্তু একদম কম খরচায় সেটা করা যাবে। এবং আপনাদেরকে আমি আরেকটা বিষয় দেখাচ্ছি যে এখানে আমরা এটার মধ্যে কিন্তু ফলন প্রায় শেষ পর্যায়ে এসে পড়েছে। বাকি ঘর থেকে আমরা প্যাকেট অলরেডি ফেলে দিয়েছি। এক একটা মাশরুমের প্যাকেট করার 3 মাস পর্যন্ত সেটা ফলন দেবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এটা শেষ পর্যায়ের ছোটো ছোটো মাশরুম কিন্তু এখনও আমাদের এখানে বেরোচ্ছে। কাজেই এই রুলটি থেকে যেহেতু মাশরুম বেরোচ্ছে, তাই আমরা এই প্যাকেটগুলা শুধু এখানে 2টা সারি রেখে দিয়েছি, এবং শেষ পর্যায়ে যেন এটাতে যতটুকু মনে করেন মাইসিলিয়াম আছে, মাশরুমটা যেন আমি পাই, ওই কারণে আমরা এই পিপিটাকে ছিঁড়ে দিয়েছি। দেওয়ার পর এটার মধ্যে যতটুকু মাইসিলিয়াম আছে ঠিক সবটা মাশরুম একসঙ্গে বেরিয়ে গেছে। তো এটা আমাদের এখন ফেলে দেওয়ার সময় প্রায় হয়ে গেছে। তো এটা আমরা এখন ফেলে দেব এবং নতুনভাবে আমরা আবার এই জায়গাগুলোর মধ্যে প্যাকেট বসিয়ে দেব। আরেকটা বিষয় হলো যে আমরা যখন এই প্যাকেটগুলা এটার মাশরুম দেওয়ার সময় সম্পূর্ণ শেষ, তখনও কিন্তু এই প্যাকেটটার মাশরুমের আমরা প্রথম থেকে যদি চিন্তা করতে পারি যে প্রতিটা ক্ষেত্রে মাশরুমের যে আমরা খড় দিয়ে তৈরি করি, তারপরে দেখুন আমরা যে বিষয়টা বলছিলাম যে প্যাকেটটা যখন শেষ হয়ে যাবে তখনও কিন্তু আমরা সেই জিনিসটাকে কাজে লাগাতে, আমরা এই জিনিসগুলোকে আমরা নষ্ট হওয়ার পরেও আমরা যখন এটা থেকে আর মাশরুম বের হবে না, তখনও কিন্তু এটাকে আমরা আবার ব্যবহার করতে পারি। যেটা এই প্যাকেটগুলোকে এটা মাছের খুব খাবার হিসাবে ব্যবহার হয়। এবং আরেকটা আপনারা দেখতে পাচ্ছেন যে এই প্যাকেটটা অনেকটা পচে গেছে, তো এই প্যাকেটটাকে খেতে কিন্তু জৈব সার হিসাবেও ব্যবহার করা যায়। তো কাজেই খড়ের যে আমরা মাশরুমের যে কাজটা আছে, এখানে কোনো অংশই নষ্ট হওয়ার মতো নয়। শুধু আমরা যদি এই পিপিটা এটা খুলে আগুনে পুড়ে নেই, তাহলে এটা আমার খেতে জৈব সার হিসাবেও ব্যবহৃত হতে পারে, বা মাছের খাবার হিসাবেও আমরা এটাকে ব্যবহার করতে পারি।
আমরা প্রতিদিন মাশরুম এরকম একটা জিনিস বা এটা সবজি যে এটা প্রতিদিন বিক্রি করা যায়, এমন আর কোনো সবজি নেই যে আপনি বছরে 365 দিন বিক্রি করতে পারবেন। তো আমরা এটা অ্যাভারেজ যদি ধরি যে প্রতিদিন আমার 20 কেজিও হয়, তাহলে আমরা এটার একদম সর্বনিম্ন যে বাজার মূল্য সেটা হলেও আমরা যদি সর্বনিম্ন বাজার মূল্যটা হিসাব করি যে আমরা 3,000 টাকা দৈনিক বিক্রি। এবারে সেটা আরও বাড়তে পারে, কিন্তু আমি যদি 3,000 টাকাও ধরি তাহলে আমার প্রতি মাসের বিক্রি আসবে কম থেকে 90,000 বা 1 লাখ টাকার মতো। এবার এর মধ্যে 40 বা 50% একদম সর্বোচ্চ যদি আমি খরচ ধরি, তাহলেও মনে করেন যে আমার 50,000 টাকা খরচ হতে পারে এর খড় বা স্পন এবং শ্রমিক সব কষ্ট মিলিয়ে। তারপর কি হলো, তাহলে আমরা দেখা যাবে যে 50,000 টাকা আমি এখন নিজে কিন্তু আমি ওই রকম পরিশ্রম করি না, সবাই অন্যান্যরা করে নেয় সেই কাজগুলা। তাহলে আমি যদি শুধু বিষয়টা দেখাশোনা করে মান্থলি 50,000 টাকা পাই, সেটা অনেক ব্যাপার। তবে আমি আরেকটা বিষয় বলছি যে আমি ঠিক এই গড়টা থেকেই সর্বোচ্চ একদিন 11,370 টাকা পর্যন্ত বিক্রি করেছি। তো দৈনিক যদি কেউ এরকম 7 থেকে 8,000 বিক্রি হয় এই শুধু মাশরুম চাষ করে, আমি বলবো যে যারা চাকরি পাচ্ছেন অনেক অবশ্যই সৌভাগ্যবান, কিন্তু যারা সেখানে চাকরি সবাই পাবে এটা সম্ভব না, যেটা বাস্তব সত্য। তো যারা চাকরির পেছনে গিয়ে মনে করেন যে মেধার তালিকায় নাম আসেনি বা যে কোনো কারণে বা পড়াশোনা একটু কম, তারা যদি মনে করে যে আমি মাশরুম চাষ করেও অনেকটা স্বাবলম্বী হব, এটা কিন্তু অবশ্যই সম্ভব। কাজে আমি মনে করব যে অনেক যারা আছেন বেকার যুবক যুবতী যারা আছেন, তারা কিন্তু এই মাশরুম চাষের মাধ্যমে অবশ্যই স্বাবলম্বী হতে পারেন এবং চাকুরিজীবী থেকেও ভালোভাবে চলার এখানে কিন্তু একটা বিরাট স্কোপ আছে। চাকরির বিকল্প হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য ব্যবসা ও চাষবাসের প্রবণতা যেমন বাড়ছে দিন দিন, আর এই চাষবাস করে অনেকেই স্বনির্ভর হয়ে প্রতিষ্ঠিত হয়েছেন। মাশরুম চাষ করে এই যে যুবক স্বনির্ভর হয়ে উঠেছেন, তার মূল কারণ কিন্তু আমাদের খাদ্য তালিকায় মাশরুম এসেছে বলে। মাশরুমে প্রোটিন, ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা শিশুর বৃদ্ধি এবং গর্ভবতী মহিলাদের জন্য গুরুত্বপূর্ণ।